তারেক মনোয়ার এক কথা বলে আটক হলেন, শুনুন কথাটি। সিলেটে এক মসজিদে গিয়ে দেখি 3 জনে বিড়ি খাচ্ছে মসজিদের ভিতরে। বললাম আপনারা কারা? কয় আমি ইমাম, উনি সেক্রেটারি, উনি সভাপতি। আমিও মুখ বেঁধে হঠাৎ করে ঢুকে পড়ছি মসজিদে। আমি বলবো মাওলানা তারেক মনোয়ার সাহেব, আপনি কিন্তু একটি কথা বলে আপনার কথার মধ্যে আটক হয়ে গেলেন। কথাটা কি? আপনি বলেছেন যে সিলেটের কথা বলেছেন। সিলেটে এক মসজিদে 3 জন লোক বিড়ি খাচ্ছে, এর মধ্যে একজন ইমাম সাহেব বিড়ি খায়, আরেকজন সেক্রেটারি বিড়ি খায়, আরেকজন সভাপতি বিড়ি খায়। এটা আমার মনে হয় সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা কথা। বাংলাদেশে এমন কোনো নজির নাই যে ইমাম, সভাপতি, সেক্রেটারি মিলে মসজিদের ভিতরে বিড়ি খেয়েছেন, এমন কোনো প্রমাণ বাংলাদেশ ইতিহাসে নেই। কারণ বাংলাদেশটা মুসলিম কান্ট্রি, ইসলামিক কান্ট্রি। এই দেশের রাষ্ট্র ধর্ম ইসলাম, সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, ছিল, থাকবে। এই স্বাধীন সোনার বাংলাদেশে ইমাম সিগারেট খাবে? হ্যাঁ, হায় হায়, এটা সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন তারেক মনোয়ার। মিথ্যা কথা বলে উনি হুজুরকে আটক হয়ে গিয়েছেন। আসলে উনার কথাটা সঠিক নয়। আমি বলবো যদি সঠিক হয়ে থাকে আপনি প্রমাণ দেন, কোন জায়গার কোন আলেম। আমি শোনেন, বাংলাদেশে যতগুলি ইমাম রয়েছেন, কমপক্ষে ইমামদের অনেক দোষ ধরতেছে মানুষেরা। যেই ইমাম চাষটেলের মধ্যে বসে যদি গল্প গুজব করে, আপনার কারো বাড়িতে গিয়ে চা খাইলেই ইমামের বদনাম শুরু হয়ে যায়। কিন্তু অথচ কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা যদি আর বড় বড় খারাপ কাজ করে, এদের কোনো কথা নেই। কিন্তু ইমামদের এত দোষ আমাদের বাংলাদেশে। আর ওই জায়গার মধ্যে ইমাম বসে বসে বিড়ি খাইবে, আবার মসজিদের ভিতরে, আস্তাগফিরুল্লাহ, আবার সভাপতিকে নিয়ে, আবার সেক্রেটারিকে নিয়ে বিড়ি খাবে মসজিদের ভিতরে। এটা মানতে পারি নাই। এটা তারেক মনোয়ার সাহেব সিলেটের বিরুদ্ধে, ওলি আল্লাহর দেশের বিরুদ্ধে উনি বদনাম করেছেন। উনি ভুল কথা মিথ্যা কথা বলেছেন। দেখবেন তারেক মনোয়ার সাহেবের বক্তব্য, উনি অনেক সময় অনেক বিমানে চড়ে রকেটে চড়ে উনি চাঁদের দেশে যায়। উনি অনেক কিছু নিজেকে মনে করতে চায়। আমি বলবো মাওলানা তারেক মনোয়ার সাহেবকে বলবো যে আপনি যে সিলেটের নামে যে অপবাদটা দিয়েছেন, আপনি এটা বলতে পারতেন কিচ্ছার মতন, উদাহরণ দিয়ে বলতে পারতেন, জায়গার নাম না বলে। যে অনেকে আছে, যদি আপনার কোনো ইমাম, মুয়াজ্জিন, সেক্রেটারি, সভাপতি বিড়ি খায়, এটা ঠিক হবে না, আপনি উদাহরণ দিতে পারতেন। কিন্তু আপনি ডাইরেক্ট ওপেন বলে ফেললেন সিলেটে এক মসজিদে আপনি ঢুকেছেন আর আপনি দেখেছেন যে ইমাম, সেক্রেটারি, সভাপতি বিড়ি খাচ্ছে। এই যে বিষয়গুলি, এই ধরনের মিথ্যা কথা বলা, আসলে সিলেটের মানুষরা কিন্তু খুব অলি প্রেমিক মানুষ, সুন্নি মনের মানুষ, নামাজি মানুষ। আপনি জানেন কিনা আমি জানি না, সিলেটের জমিনে শুয়েছেন হযরত সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ, জিনার খেদমত বাংলাদেশে এত বেশি, কোরআনের খেদমত। আর বাংলাদেশে কোন দরবার এত পরিমাণ কোরআনের খেদমত দেখাতে পারবেন না। হ্যাঁ, কোরআনের খেদমত আলহামদুলিল্লাহ কম বেশি প্রত্যেকটা দরবারে আছে, আলহামদুলিল্লাহ আছে। কিন্তু ফুলতুলির মতো খেদমত, কোরআনের খেদমত বিশাল ব্যাপার স্যাপার এটা। আর এখানে শুয়েছেন হযরত শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ রহমতুল্লাহ, তিনি শুয়েছেন 360 ওলি আল্লাহ নিয়ে শুয়েছেন। হবিগঞ্জে মুরারবন্দের জমিনে 120 জন আউলিয়া কেরাম শুয়ে আছেন। সিলেটের জমিন মানে ওলি আল্লাহর ভরপুর জমিন, ওলি আল্লাহদের আবাদকৃত জমিন। আর আপনি তারেক মনোয়ার সাহেব আপনি বলতে চাচ্ছেন সিলেটের জমিনে মসজিদের ভিতরে ইমামও বিড়ি খায়, সভাপতি বিড়ি খায়, সেক্রেটারি বিড়ি খায়। আমি বলবো আপনি মিথ্যা কথা বলেছেন। যদি মিথ্যা না বলে থাকেন তাহলে আপনি অবশ্যই প্রমাণ দিবেন। আপনি প্রমাণ দিবেন। আমার বক্তব্য যারা শুনতে পাচ্ছেন, ভিডিওটা শেয়ার করবেন, এমনভাবে শেয়ার করবেন, গ্রুপে শেয়ার করবেন, আপনার পেজে শেয়ার করবেন, ফেসবুকে শেয়ার করবেন। কেন? এই কথাটা যাতে তারেক মনোয়ার কানে চলে যায়। কারণ তিনি তো এই ধরনের মিথ্যা কথা বলে আমার সিলেটের কলঙ্কজনক কথা বলতে চাচ্ছেন উনি।